হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভীষণ মজার কচু শাক রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু কচু পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে একটি কড়াইতে দিয়ে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ফিরে এলাম। দেখুন কচু থেকে কত পানি উঠে এসেছে। এখন পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এভাবেই করে কচুর পানি দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন পানিগুলো শুকিয়ে নিচ্ছি। শুকানো হয়ে গেলে নামিয়ে নিব। অন্যদিকে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিলাম রসুন কুচি, কয়েক টুকরো কাঁচামরিচ, কয়েক টুকরো শুকনো মরিচ। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। শুকনো মরিচটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতেও মজা লাগবে। দিচ্ছি কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি কোয়ার্টার চামচ লাল মরিচের গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুবই মজাদার একটি রেসিপি, আশা করি সবার অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা অল্প কিছু চিংড়ি মাছ, দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। দেখুন রান্না প্রায় হয়ে গিয়েছে। আরেকটু পানি শুকিয়ে নেব, এতে খেতে অনেক সুস্বাদু হবে। এভাবে করে বাড়িতে যদি আমরা রান্না করে নেই, ছোট বড় সবাই চেটেপুটে খাবে। লোভনীয় রেসিপি, বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।